আজকে আরামবাগে আছি, মামার বাড়ি এসেছিলাম। তার কারণ হচ্ছে এক তো গণেশ পুজো, আর তার সাথে সাথে আমার মেদিনীপুর থেকে কিছু চন্দ্রমল্লিকা আর আমার প্রিয় বোগেনভেলিয়া আসার কথা ছিল। গাছগুলো আসছিল বাই বাসের মাধ্যমে এসে গেছে। আমি আর দাদা যাচ্ছি ওখানে গাছগুলো আনতে। গাছ হয়তো বাস সম্ভবত এসে ওখানে স্ট্যান্ডে দাঁড়িয়ে গেছে। দেখা যাক বাসের কন্ডিশন কি আছে বা আমার গাছগুলোর কন্ডিশন কি আছে। আলিপুরের ব্রিজে আছি এখন। এই জায়গায় পিছন দিকটা দেখলে তোমরা, এই জায়গাটা কিন্তু ভেঙে পড়ে গেছে, ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে। তাই জন্য রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু বাস গাড়ি সমস্ত কিন্তু যানবাহন ব্যবস্থা বন্ধ থাকে। বাস সম্ভবত আমাদের এসে গেছে। হ্যাঁ, পার্থ সারথী বাসটার নাম আমরা দেখতে পেয়ে গেছি। বাস গাছ আমার এসে গেছে, পাশেতে গাছ আছে, ব্যাগেতে দাদা গাছগুলো নামিয়ে নিচ্ছে। একটা ব্যাগই একটাই একটা পেটিতে দিয়ে দুটো 8খানা বোগেনভেলিয়া আছে আর দুটো বাস্কতে আমার চন্দ্রমল্লিকাগুলো আছে। তো বাড়ি গিয়ে আনবক্সিং করব। গাছগুলো সব নেওয়া হয়ে গেছে, কন্ডিশনও গাছে কিন্তু ভালো আছে, গাছের প্যাকিংটাও কিন্তু খুব ভালো। তো বাড়ি গিয়ে তোমাদেরকে গাছগুলো খুলে দেখাবো, আর নার্সারির অ্যাড্রেসটাও তোমাদেরকে দেবো, গাছের দামগুলোও তোমাদেরকে দেখাবো। বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে গেছিলাম, বৃষ্টিটা থামতেই আবার বাড়ির দিকে যাচ্ছি। পুরো ভিজে গেছি। গাছগুলো ফাইনালি আমার মেদিনীপুর থেকে চলে এসেছে। আমি গাছগুলো প্যাকিং থেকে খুলে নিয়েছি, দাদা প্যাকিং থেকে খুলছে। দেখো এটাতে আছে, এটা হচ্ছে বাটার কাপ, এটা হচ্ছে যে ভ্যালুয়েট সেপ্টেম্বর, বলাকা, তার পাশে আছে সুবর্ণা, লেডিবার্ড যেটাকে আমি মেয়ে পাখি বলে থাকি, আর তার পাশে আছে দেখো লেডি ম্যারি ইয়েলো, এটা হচ্ছে যে আমার মহারানী, আর তার পাশে আছে কিন্তু ওয়াজিদ আলী রেড। এই গাছটা ভালো কন্ডিশন আছে। এটার একটা কথা বলি, এতগুলো গাছ নিয়েছি বলে গাছটা যে কোনো নার্সারিতে তোমরা মোটামুটি 300 টাকার দাম পাবে। এতগুলো গাছ নিয়েছি বলে আমি কিন্তু দাদা আমাকে এই গাছটা 99 রুপিসে অফার করেছিল। গাছটা কন্ডিশনটা কিন্তু খুব সুন্দর আছে দেখো, আর স্টক মোটা আছে, তার সাথে গাফটিং একটা ব্রাঞ্চ এসে মাথা থেকে কিন্তু দুটো ব্রাঞ্চ হয়েছে। গাছটা কন্ডিশনটা হেলদি হলেও এখানটাতে কিন্তু টেপ জড়ানো আছে, জানি না কি অবস্থায় আছে। বাড়ি গিয়ে প্যাকিংটা খুলবো আমি এখান থেকে। টাল টাল এ হচ্ছে আমার মামার বাড়ির টাল, এর নাম হচ্ছে টাল। এখন এক জায়গাতে এইভাবে রেখে দিয়েছি সবগুলো। এখানে 50টা চন্দ্রমল্লিকা আছে, তার সাথে সাথে আমার বাগান বিলাসগুলো আছে। এইভাবেই রাখা থাক, আমি কাল বাড়ি যাব, সেখানে গিয়ে ট্রিটমেন্ট শুরু করব। কিন্তু এখন আমার কাছে ইপসম সল্ট বা কিছু আর অন্য কিছু নেই। ইপসম সল্ট একটু যদি স্প্রে করতে পারতাম খুব ভালো হতো গাছগুলোতে, গাছগুলো একটু স্ট্রেস থেকে মুক্তি পেত। কিছু করার নেই যেহেতু, এখন এইভাবেই থাক। বাড়ি গিয়ে আমরা গাছগুলো প্রতিস্থাপন করব।